আপনি তো হাসপাতালে নেন নাই, আপনি তো ডেথ সার্টিফিকেট নেন নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসে যেখানে বসে আমাদের এই ভিডিওগুলো দেখবেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে যে একটা অবস্থা মিটন সমাদ্দারকে নিয়ে, যিনি মানবতার ফেরিওয়ালা, মানবতার কর্মী হিসাবে পরিচিত পেয়েছেন। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষকে, গরিব অসহায় যে রাস্তায় পড়ে থাকে সেরকম বৃদ্ধ শিশুকে তুলে এনে তিনি সেবা দিচ্ছেন। এই ধরনের একটা তিনি এই ধরনের একটা বৃদ্ধাশ্রম তিনি তৈরি করেছেন। সেখানে অনেক কিছু ঘটেছে, আপনারা সব কিছু শুনেছেন। সেখানে অনেককে পিটিয়েছে, অনেকে কিডনি বিক্রি করে, এই ধরনের অনেক কিছু উঠেছে। সর্বশেষ তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পরে আজকে ডিবি থেকে আরও নতুন তথ্য যুক্ত করেছেন। সে কি কি করেছে, কি কি করে নাই, আসলে তার দোষ কতটুকু, সেগুলো আজকে ডিবির থেকে শুনবেন। এবং সেই সাথে আজকে গুরুত্বপূর্ণ হতো তার স্ত্রীও তার শাস্তি দাবি করেছেন। তার কাজের কোনো আমরা দোষ ধরি না, তার কাজ অবশ্যই ভালো কাজ। অনেকে বলবে, অনেকের সাথে আমরা বলি, সে যে কাজ করেছেন, যে কাজ করতে গিয়েছেন, যেভাবে চালু করেছেন বৃদ্ধদের বা পঙ্গু রাস্তাঘাটে পড়ে থাকা এই ধরনের মানুষদেরকে এনে সেবা দিচ্ছেন মানবের কাছে, এটা আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, সব ঠিক আছে। কিন্তু এর ভিতরে সে মানুষের জমি দখল, এই বৃদ্ধদেরকে পিটানো, অমুক সমুক, এই সে কিডনি বিক্রি করা, অনেক কিছু, কিছুটা তো আছেই। ওনার অ্যাকাউন্টে এত টাকা সে তাদের ওদিকে করে না করে তার অ্যাকাউন্টে জমিয়ে রেখেছে, বা অনেকের পিটিয়েছেন, অনেকের জমি দখল করেছেন। সব কিছু মিলিয়ে তার ভুয়া সার্টিফিকেট তৈরি করেছেন ডাক্তারের, অনেক কিছু। এত অপরাধের মাধ্যমে সে আসলে এই মানবিক কাজগুলো ডেকে গিয়েছে। আজকে আমরা দেরি না করে সরাসরি আমাদের ডিবি হারুন থেকে শুনতে চাই সে আসলে কতটুকু অপরাধী ছিল, কি কি কর্মকাণ্ড সে করেছে। ডিবি প্রধানের মুখ থেকে আপনারা শুনুন। আপনি তো হাসপাতালে নেন নাই, আপনি তো ডেথ সার্টিফিকেট নেন নাই, আপনি তো থানাকে অবগত করেন নাই। এই 900 প্রাণ নিভে যাওয়ার ঘটনা আদৌ সত্যতা কিনা, অথবা এই প্রাণগুলির সে কি করেছেন। সে নিজেই হয়ে গেছেন মানে অপারেশন থিয়েটারে হেড। সে তার অপারেশন থিয়েটারে সেগুলি দিয়ে তাদেরকে অপারেশন করায় দিনের পর দিন, রাতের পর রাত। এইভাবে বিভিন্ন জায়গা থেকে কোটি কোটি টাকা সংগ্রহ করে আত্মমানবতার যথাযথ সেবার নামে উনি টাকাগুলি আত্মসাৎ করেছেন, আর ওই রোগীগুলিকে দেখিয়ে টাকা ইনকাম করেছেন। অন্যদিকে সেবা তিনি দেন নাই, ডাক্তারের কাছে পাঠান নাই, নিজে একজন নার্স স্বীকার করেছে সেখানে যেতেন। তাহলে এই যে অনিয়মগুলি হয়েছে, এই অনিয়মগুলির বিরুদ্ধে উনি তো কোথাও কোনো প্রতিবাদ করেন নাই, থানাকে অবগত করেন নাই, কাউকে অবগত করেন নাই। আমি তো মনে করি প্রাথমিক তাকে জিজ্ঞাসাবাদে আমার কাছে মনে হয়েছে তার জামাইয়ের হাজবেন্ড তো তার হাজবেন্ড যে কাজগুলি করেছে সেখান থেকে উনি দায় এড়াতে পারেন না। এটা তো একটা মারাত্মক রকমের অপরাধ। এখানে সে মানুষগুলি মারা গেলেন, সে মানুষগুলি জানাজা হলো না, রাতের অন্ধকারে খবর দেওয়া হলো, আত্মীয় স্বজনকে জানানো হলো না, মিথ্যাভাবে তারা ডেথ সার্টিফিকেট সে নিজেই দিয়ে বানালেন এবং বানিয়ে এগুলি রেকর্ডে রাখলেন না, তার আত্মীয় স্বজনকে জানালেন না। তাহলে এই লাশগুলি যে যা কি করলেন, আসলে কি দাপন করলেন কিনা, সেটা আমাদের তদন্তে আসে। আমি মনে করি এইরকম মিল্টন সমদ্দার বাংলাদেশে যদি আরো কিছু থেকে থাকে, তথাকথিত মানবতার ফিরওয়ালার নামে এই ধরনের অপকর্ম করে থাকে, সে সম্পর্কে আমরা বুঝ নিছি। কাউকে এই বিষয়ে কাউকে ছাড় দেওয়া হয়। আমরা তদন্ত করছি, তদন্ত আমাদের শেষ হয়নি। আমাদের রিমান্ড শেষ হয়েছে, আবার আমরা রিমান্ড প্রেয়ার করেছি। আমাদের রিমান্ডে আসলে আমরা এই বিষয়গুলি তাকে আরো জিজ্ঞাসাবাদ করব, যে এতগুলি মানুষের, সে নিজেই বলেছে 900 লোকের প্রাণ নিভে গেল। তাহলে এই লোকের প্রাণগুলি যদি নিভে যায়, এই লোকগুলি কিভাবে মারা গেল? আপনি তো হাসপাতালে নেন নাই, আপনি তো ডেথ সার্টিফিকেট নেন নাই, আপনি তো থানাকে অবগত করেন নাই। এই 900 প্রাণ নিভে যাওয়ার ঘটনা আদৌ সত্যতা কিনা, না এটাও একটা টাকা ইনকাম করার জন্য তার একটা কথা, অথবা এই প্রাণগুলির সে কি করেছেন, আমরা মানে তার কি কাজগুলি করেছে এগুলি করবে, আমি সেগুলো তদন্তে নিয়ে আসবো। তো এলাকাবাসী তারা তো মিছিল করেছে তার বিরুদ্ধে। এলাকাবাসী যে অনেকদিন যাবৎ নিজেদের ছিল, এটা তো আমাদের কাছে আমাদের এটা তো স্পষ্ট, এটা তো মিল্টন সমদ্দার যা ভয়াবহ অপরাধ করেছে, একটি অপরাধ না, সে নিজেই স্বীকার করেছেন।
এবং তার অ্যাকাউন্টে তো এখনো 1,85,00,000 টাকা আছে। সে এতগুলি টাকা থাকার পরেও কাউকে চিকিৎসা না করান না, সে নিজেই হয়ে গেছেন মানে অপারেশন থিয়েটারের হেড। সে তার অপারেশন থিয়েটারে সেগুলি দিয়ে তাদেরকে অপারেশন করায়। এইরকম ভয়াবহ অমানবিক আচরণ রাস্তা থেকে ধরে এনে এই যে অটিজম বাচ্চা বাদ প্রতিবন্ধী মানুষগুলির সাথে এই ধরনের অসভ্য আচরণ, এটা আমি মনে করি আমাদের বাংলাদেশের একজন মানুষের জন্য লজ্জা লাগে। অতএব তার সাথে যারা জড়িত, তাদেরকে যারা প্যাট্রোনাইজ করেছে, তারা ফেসবুকে ফলোয়ার বাড়ানোর জন্য যারা প্যাট্রোনাইজ করেছে এবং তাকে যারা হেল্প করেছে, তার ফাউন্ডেশনে যারা মেম্বার রয়েছে, আমরা প্রত্যেকেই আমরা আইনের আওতায় নিয়ে আসবো।